আমি একজনকে অনেক টাকা ধার দিছিলাম, সে বিপদে পড়ছিল। পরে তারপরে ও টাকাগুলি আমার 1 বছর যাবত দিতেছে না, টেলিফোনও ধরে না, বললে কিছুই বলে না। এখন আমি তারে দিছি বিশ্বাস করে, এখন আমরা আমার দিতেছে না, আমার খুব অসুবিধা হইতেছে। যেটা কি শাস্তি হইতে পারে বা কি হয়েছে এই যে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করব। জি বন্ধু, ওই ভদ্রলোকের ডাবল শাস্তি। একটা হলো যদি হক মেরেই দেয় তাহলে পরে কোনো উপায় নেই, যতক্ষণ পর্যন্ত হক আদায় করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এ অবস্থাতে যদি তার মৃত্যু হয় আর আপনি যদি হকের দাবিদার হয়েই থাকেন তাহলে আদালতে আখিরাতে এই লোকটা হয়ে যাবে মুফলিস, মানে নিঃস্ব। তার নেক আমল সব আপনার দিকে আসবে আর আপনার পাপগুলো তার মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়াবে। আর এই বোঝা নিয়ে যে লোকটি যাওয়ার কথা ছিল জান্নাতে, যাবে জাহান্নামে। আপনি ধৈর্য ধারণ করুন। আর একটা শাস্তি হলো যে আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তা আল্লাহকে দেওয়া মানে হলো আল্লাহর গরিব বান্দাদেরকে দেওয়া। সেই কাজটি আপনি করেছেন আর সে এখন টালমাটাল না দেওয়ার বাহানা, আপনার ফোন রিসিভ না করা, এ জাতীয় পথে অগ্রসর হয়েছে, এতে আপনি কষ্ট পাচ্ছেন। এই কষ্ট আর একটা হক নষ্ট। আপনি ভালো কাজ করেছেন কিন্তু সে মন্দ কাজ করছে, এজন্য দুই দিক থেকেই প্রচণ্ডভাবে শাস্তি পাবে। আপনি ধৈর্য ধারণ করুন, দোয়া করতে থাকুন, তার জন্য দোয়া করি, হয়তোবা ফিরেও আসতে পারে। প্রশ্ন হলো যে শিয়া সুন্নি কারা? আমরা যারা সুন্নি তারা আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ এবং সাহাবী কেরামদের নিজে আদর্শকে মেনে চলি। আমার প্রশ্ন হলো শিয়াদের আকীদা কি? শিয়াদের সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? সুন্নি আগে জানি, সুন্নাতকে যারা 100% অনুসরণ করে চলেন তারাই সুন্নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, যারা আঁকড়ে ধরবে কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই সুন্নাহ মানে হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করার জন্য তাকিদ দিয়েছেন, এমনটি আল্লাহর যে বান্দা মেনে চলবে সে সুন্নি। এবার সুন্নিদেরকে আপনি সোজা পথে, সহজ পথে পেয়ে গেলেন। শিয়া কারা? শিয়া আতুন শব্দের অর্থ হলো দূরে সরে যাওয়া। যে সমস্ত মানুষ সুন্নাহ থেকে, কেতাব থেকে একটু হলেও দূরে সরে গিয়েছে তারাই হলো শিয়া। এবার হলো শিয়াদের মধ্যে অনেক ফিরকা, ৭৩টি ফিরকা আছে শিয়াদের মধ্যে। এর মধ্যে 3টি আছে জাফরিয়া, সাদেকিয়া, ইসনা আশারিয়া। এই 3টি ফিরকা আমাদের সুন্নিদের অনেক কাছাকাছি। আর বাকি যারা আছে বিভ্রান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে মানে ওই বিভ্রান্ত গোষ্ঠী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক আর যে কোনো ব্যক্তিকেই হোক না কেন, রাসূলের পরে যদি সেই ব্যক্তিকে কেউ নবী মনে করে তাহলে বিভ্রান্ত, দলালা দলালা দলালা, তাদেরকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যারা পথভ্রষ্ট আর আপনি আছেন সুপথের উপরে প্রতিষ্ঠিত, কেন বিবাহ করতে যাবেন? পৃথিবীতে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত তো অনেকেই আছেন, এই জায়গায় থাকার চেষ্টা করুন।